দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে গেলাম। এখানে আমি সার্চ বারে এখানে আমি যদি লিখি যে সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে, ঠিক আছে, বা এখানে আমি যদি লিখি সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, তো যে কোনো একটা লিখি সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে। তো এখানে সাবস্ক্রাইবার বাড়াবো কিভাবে লেখার পরে দেখতে পাচ্ছ যে ইউটিউবার হও আমার হাজবেন্ডের ভিডিও আসছে। দেখতে পাচ্ছ এই যে একদিন আগে যে ভিডিওটা দিয়েছে এই ভিডিওটা আসলো। তো তারপরে দেখো এখানে এই যে 1 মাস আগে ভিডিওটা দিয়েছে এই ভিডিওটা আসলো। তারপরে দেখো এখানে আরো এখানে এই যে ইউটিউবার ভাই, এই ইউটিউবার ভাইয়ের ভিডিও আসলো, ইউটিউবার ভাইয়ের ভিডিও আসলো। দেখতে পাচ্ছ এরকম আরো অনেক চ্যানেলে ভিডিও আসলো। এই যে ইউটিউবার হও, এই যে এই চ্যানেলে আবারও ভিডিও আসলো, 2 বছর আগের ভিডিও আসলো। দেখতে পাচ্ছ। তো এরকম ভাবে আমি আরো যদি আমি এখানে লিখি, এখানে আমি যদি লিখি সাবস্ক্রাইবার বাড়ানোর উপায়, ঠিক আছে, সাবস্ক্রাইবার বাড়ানোর উপায় যদি আমি লিখি, দেখতে পাচ্ছ এখানে আবারও এই যে এই চ্যানেল আমাদের এই যে ইউটিউবার হবে এই যে পরপর 3খানা ভিডিও এখানে শো করছে। ঠিক আছে, তারপর আমি এখানে যদি আমি লিখি ওয়াইটি স্টুডিও সেটিংস কিভাবে করব, ঠিক আছে, দেখো ওয়াইটি স্টুডিও সেটিংস কিভাবে করব এটা লেখার পর দেখতে পাচ্ছ আমার 1 বছর আগের ভিডিও এখানে শো করছে। ভিউজ হয়েছে কত, দেখো 47,000 ভিউজ হয়েছে। ঠিক আছে, 1 বছর আগের ভিডিও এখানে শো করছে, 47,000 ভিউজ হয়েছে। তারপরে দেখো ইউটিউবার হওয়ার দেখতে পাচ্ছ 2 বছর আগে যে যে কিছু লিখে সার্চ করো না কেন ইউটিউবার হওয়ার ভিডিও কিন্তু আসবে, মানে আমার হাজবেন্ডের চ্যানেলে ভিডিও কিন্তু আসবেই আসবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি লিখি যে ওয়াচ টাইম কিভাবে বাড়াবেন, ঠিক আছে, ওয়াচ টাইম বাড়াবেন বাড়াবেন কিভাবে, ঠিক আছে, ওয়াচ টাইম বাড়াবেন কিভাবে এখানে যদি আমি লিখি, লেখার পর এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে আমার ভিডিও আসলো। ঠিক আছে, এই যে 8 মাস আগে এখানে আমার ভিডিও, এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের দুজনের ভিডিও। ঠিক আছে, নতুন পদ্ধতিতে ওয়াচ টাইম পূরণ করুন, ঠিক আছে, আমাদের দুজনের ভিডিও, এটা হচ্ছে 8 মাস আগে। তারপরে দেখো এখানে এই যে আমার হাজবেন্ডের ভিডিও, এই যে দুটো, এই একটা ভিডিও, এই যে ইউটিউবার হও 2 বছর আগে, এটা 30,000 ভিউজ হয়েছে। তারপরে দেখো এটা 2 মাস আগে, 2 মাস আগে 23,000 ভিউজ হয়েছে। তারপরে দেখো এখানে 10 দিন আগে 9,300 ভিউজ হয়েছে ইউটিউবার হও। দেখতে পাচ্ছ। তাহলে এখানে যে যা কিছু লিখে সার্চ করি না কেন, তো এই ভিডিওগুলো আসার কারণ কি, এখানে যত ক্রিয়েটারের ভিডিও আসলো এখানে আসার কারণ কি, কারণ হচ্ছে তারা এসইও করে ভিডিওগুলো আপলোড করেছে, সেই কারণে কিন্তু তাদের ভিডিওগুলো কিন্তু আসছে। ঠিক আছে, এসইও করেছে এই কারণেই কিন্তু তাদের ভিডিওগুলো আসছে, 2 বছর আগের ভিডিও আসছে, 3 বছর আগের ভিডিওগুলো কিন্তু আসছে, বা 6 মাস আগের ভিডিও আসছে, 2 মাস আগের ভিডিও আসছে। তো ওই রকমই তুমি আজকে ভিডিও আপলোড করেছো, তোমার ভিডিওতে আজকে ভিউজ আসছে না, কিন্তু তুমি যদি চাও যে আজকে আমি ভিউজ পাইনি, কিন্তু আমি চাই আমার এই ভিডিওতে আজকে ভিউজ না আসুক, কিন্তু একদিন না একদিন এই ভিডিওটা যাতে ভাইরাল হয়, আমি সেইভাবে আমার ভিডিও করে আমি আপলোড দিতে চাই, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। ঠিক আছে, যদি তুমি চাও যে আমার এই ভিডিওটা আমি আজকে আপলোড দিচ্ছি, আজকে যদি আমি ভিউজ নাও পাই আমার তাতে দুঃখ নেই, কিন্তু যাতে এই ভিডিওটা একদিন না একদিন ভিউজ আসে সেই চান্স যাতে এই ভিডিওর মধ্যে থাকে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আমি তাহলে তোমাকে দেখাবো যে কিভাবে এসইও করলে তোমার ভিডিওটা একদিন না একদিন ভাইরাল হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা আমার সাথে পার্সোনালি দেখা করতে চাইছো, চ্যানেলে যে কোনো সমস্যা নিয়ে আসতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য অবশ্যই আমি চার্জ নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সবার প্রথমে আমি চলে আসছি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে এসে এবার দেখাচ্ছি আমার এই যে ভিডিও, দেখো এখানে কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি। কন্টেন্ট সেকশনে গিয়ে আমার এই যে ভিডিও, এই ভিডিওতে দেখো কত ভিউজ হয়েছে। এই ভিডিওতে এটাই 2,000 ভিউজ হয়েছে, এটাই 6,600, ওটা 4,700, এটা 5,500। দেখতে পাচ্ছ এই যে ভিউজগুলো হচ্ছে। তারপরে এখানে দেখো এখানে শর্ট বাই, এখানে মোস্ট ভিউড ভিডিওস, এখানে আমি ক্লিক করছি। তো দেখো এই ভিডিওতে কত ভিউজ হয়েছে, এটা 1,84,000, এটা 1,80,000, এটা 70,000, এটা 65,000। দেখতে পাচ্ছ। তো এই যে 1,80,000 এই ভিডিওতে আমি ক্লিক করছি। ঠিক আছে, ক্লিক করার পর এবার এখানে আমি পেন্সিল আইকনে আমি ক্লিক করব। ওকে, পেন্সিল আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ আমি কত কিছু দিয়েছি। ডেসক্রিপশনে এ একটা টাইটেল দিয়েছি, এ একটা টাইটেল দিয়েছি দেখো, তারপরে এখানে আমি কিছু কিওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, তারপরে এখানে কিছু কিওয়ার্ড দিয়েছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে অনেক কিওয়ার্ড আমি দিয়েছি। তো এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেলাম, এই কিওয়ার্ডগুলো আমি কেন দিচ্ছি, সব কিছু আমি বিস্তারিত তোমাদেরকে দেব।
তো বিস্তারিত বলবো এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেলাম, কেন দিলাম। তো দেখো সবার প্রথমে এই ডেসক্রিপশনটা কেন দেওয়া হয়, এই ডেসক্রিপশানে যে টাইটেলটা আমি কোথা থেকে দিলাম, দেখুন যেই টাইটেলটা আমি এখান থেকে নিয়েছি সেই টাইটেলটাই কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়েছি। এবার মেন কথা হচ্ছে যে আমি একটা ভিডিও তো আমি তৈরি করে নিলাম, এবার সেই ভিডিওর টাইটেলটা আমি কোথা থেকে নেব, ঠিক আছে, এই ভিডিওর টাইটেলটা আমি কিভাবে বাছাই করব। তো তার জন্য তুমি কি করবে, তুমি ইউটিউবে চলে আসবে। ইউটিউবে এসে তোমার যেই টপিক, ধরো তুমি এখানে যে ফুলকো ফুলকো লু ফুলকো লুচি রেসিপি বেঙ্গলি, ধরো তুমি লুচি বানিয়েছো, তোমার রেসিপি হচ্ছে লুচি বানিয়েছো, এবার তুমি লুচিতে কি টাইটেল দেবে। তো এবার ফুলকো লুচি রেসিপি এখানে তুমি সার্চ করবে, সার্চ করার পর এবার দেখবে রিসেন্টলি কারা কারা ভিডিও দিয়েছে, যেমন রিসেন্টলি কার কার ভিডিও ভাইরাল হয়েছে। যেমন এটা 5 বছর আগে, 5 বছর আগে এটা তাহলে দেওয়া যাবে না, রিসেন্টলি তোমাকে দেখতে হবে, ঠিক আছে। এটা 7 বছর আগে, এগুলো 5 বছর আগে। তারপরে দেখো এটা 10 মাস আগে, এটা 10 মাস আগে, এটা তাও দেওয়া যায়, এটা 10 মাস আগে 2,18,000 ভিউজ হয়েছে। তারপরে এটা 2 বছর আগে, এটা দেওয়া যাবে না। এটা 3 বছর আগে, এটা দেওয়া যাবে না। এইগুলো দেওয়া যাবে না, এগুলো অনেক দেরিতে, ঠিক আছে। এটা 2 দিন আগে, ঠিক আছে, এটা 2 দিন আগে, দেখো 2 দিন আগে কিন্তু বেশি ভিউজ হয়নি, তাই এটা কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে। এটা 91টা ভিউজ হয়েছে, এটা দেওয়া যাবে না। তো এখান থেকে তুমি আরো নিতে পারো, তো এখান থেকে আমি যেটা দেখালাম এটা তুমি নিতে পারো। এই যে এখানে আমি দেখিয়েছি, এই যে দেখো এখানে 10 মাস আগে এই যে ভিডিওটা দিয়েছে, 10 মাস আগে লুচি এইভাবে বানিয়ে খেলে কখনো গ্যাস অম্বল হবে না, মন ভরে খাও, ঠিক আছে। এই যে একটা টাইটেল, এই টাইটেলটা তুমি দিতে পারো, ঠিক আছে, এই টাইটেলটা তুমি দিতে পারো। এবং এই টাইটেলটা যেহেতু র্যাঙ্ক করে গেছে, কারণ এই ভিডিওটাও কিন্তু এসইও করে আপলোড দিয়েছি। এবার এই চ্যানেলটা কিভাবে এসইও করেছে তো সব কিছু তুমি দেখতে পারবে, ঠিক আছে, সব কিছু তুমি দেখতে পারবে, আজকে তোমাকে আমি দেখিয়ে দেবো। এবং এই টাইটেলটা র্যাঙ্ক করেছে, এবং তুমিও তোমার ভিডিওকে তুমি র্যাঙ্ক করিয়ে নিতে পারবে, ঠিক আছে, এই ভিডিওর সোর্সেই। তারপরে দেখো এই ভিডিওতে ভিউজও ভালো পেয়েছে, 2,18,000 ভিউজ পেয়েছে। এবার তুমি সিম্পলি ভিডিওতে তুমি ক্লিক করবে, দেখো ভিডিওতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করে এবার এখানে শেয়ার অপশানে ক্লিক করবে। শেয়ার অপশানে ক্লিক করে এবার এখান থেকে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কে তুমি ক্লিক করলে, ঠিক আছে, কপি লিঙ্কে ক্লিক করে তুমি চলে আসবে কোথায়, তুমি চলে আসবে ওয়াই টুলে, ঠিক আছে। এই যে ওয়াই টুল বলে এই অ্যাপ্লিকেশনটি তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে, ওয়াই টুল, ঠিক আছে। দেখো ওয়াই টুল, এই ওয়াই টুল বলে এই অ্যাপ্লিকেশনটি তুমি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। দেখো ওয়াই টুল, এবার লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম, এবার গোতে ক্লিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এই যে লুচির টাইটেলটা কিন্তু চলে আসলো, লুচি এইভাবে বানিয়ে খেলে কখনো গ্যাস অম্বল হবে না, মন ভরে খাও নরম ফুলকো লুচি। তুমিও এই টাইটেলটাই দিতে পারো, টাইটেল সেম সেম হলে কখনো কোনো প্রবলেম হয় না, ঠিক আছে, কারণ ও এই টাইটেলটা দিয়েছে, তুমি এই টাইটেলটা দিতেই পারো। বা তোমার যদি ইচ্ছে হয় যে আমি আমি একটু আলাদা আমি করব, তুমি সামান্য আলাদা করতেই পারো, ঠিক আছে। তো তারপরে দেখো এই ভিডিওতে একদম সেম সেই ভিডিওটা চলে এসছে। তারপরে দেখো ভিডিওতে কত ভিউজ হয়েছে, 2,18,400 ভিউজ হয়েছে, লাইক হয়েছে 1,638টা লাইক হয়েছে। তারপরে দেখো এটাই দেখো কতগুলো, দেখো এখানে ট্যাগ দিয়েছে, দেখো কতগুলো ট্যাগ দিয়েছে, এখানে দেখো কতগুলো ট্যাগ দিয়েছে, লুচি রেসিপি বাংলা, লুচি রেসিপি ইন বেঙ্গলি, হাউ টু মেক লুচি, পারফেক্ট লুচি রেসিপি টিপস। অনেকে বলে না যে এ সমস্ত ট্যাগের প্রয়োজন হয় না, দেখো তাহলে এরা কেন, এই যে বড় বড় চ্যানেল এরা কেন ট্যাগ দিল। আমরা তো আমাদের তো টেক চ্যানেল, তাই আমরা ট্যাগ দিই, আমরা এসইও করি, তোমাদেরকে শেখাই যে এসইও করো। তাহলে এদের তো কুকিং চ্যানেল, এরা তাহলে কেন ট্যাগ দিল, কেন এসইও করলো, কেন এদের ভিডিওতে আজকে এত এত ভিউজ হচ্ছে। তারপরে দেখো এখানে লুচি খেয়ে আর গ্যাস অম্বল হবে না, ফুলকো লুচি রেসিপি, নরম ফুলকো লুচি রেসিপি। এই যে দেখো ফুলকো লুচি রেসিপি, ঠিক আছে, আমি যেই ফুলকো লুচি রেসিপি আমি সার্চ করলাম সেই কিন্তু এর ভিডিওটা কিন্তু দিয়ে দিল। কারণ এই যে ফুলকো লুচি রেসিপি এই কিওয়ার্ডটা যখনই পড়েছে ইউটিউবের খাতায় কিন্তু চলে গেছে এই কিওয়ার্ডটা, সেম টু সেম যেই মিলে গেছে, তখন ইউটিউব দেখলো যে তাহলে এই ভিডিওটার সাথে তো এই কিওয়ার্ডটা রয়েছে, তাহলে এই মানুষটা যেই ভিডিওটা চাইছে এই ভিডিওর মধ্যে এই কিওয়ার্ডটা রয়েছে, তাহলে এই ভিডিওটাই এই মানুষটা খুঁজছে। তখন কিন্তু ইউটিউব কি করলো, এই ভিডিওটাকেই আমার কাছে পাঠিয়ে দিল, বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে নরম ফুলকো, এবার কেউ যদি লিখতো নরম ফুলকো লুচি রেসিপি, তাহলে এই যে এটা যে এই কিওয়ার্ডটা যে দিয়েছে, এই ট্যাগটা যে দিয়েছে, এর জন্যই কিন্তু তার সামনে এই ভিডিওটা কিন্তু চলে আসতো, ঠিক আছে।
তারপরে দেখো এখানে কুকিং টিপস, লুচি রেসিপি, পারফেক্ট লুচি রেসিপি, নরম ফুলকো লুচি বানানোর পদ্ধতি, ফুলকো লুচি রেসিপি, লুচি কিভাবে বানালে গ্যাস অম্বল হবে না, এরকম অনেক ট্যাগ কিন্তু দিয়েছে। এবার তুমি যদি চাও এই ট্যাগগুলোকে কপি করবে, তাহলে এখানে তুমি কি করতে পারো, এখান থেকে কপি অলে ক্লিক করে সমস্ত ট্যাগগুলোকে তুমি কপি করে নিতে পারো। বা তুমি এখান থেকে এই যে কপি সিলেক্টেড, তুমি যদি একটা একটা করে যে কোনো ধরো তোমার সমস্ত ট্যাগ তোমার পছন্দ হলো না, ঠিক আছে, সমস্ত ট্যাগ তোমার পছন্দ হলো না, তুমি একটা একটা করে কপি করতে পারো। যেমন এই একটা তোমার ট্যাগ পছন্দ হলো, ঠিক আছে, যেমন এটা তোমার পছন্দ হলো, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে কপি সিলেক্টেড, এখানে আমাকে টিক করতে হবে, ঠিক আছে, এখানে টিক করলাম, একটা আমি কপি করে নিলাম, তাহলে একটা মাত্র ট্যাগই তোমার কপি হবে। এবার তুমি যদি চাও যে তুমি পুরোটা ট্যাগকে তুমি কপি করবে, তাহলে এখানে তুমি কি করতে, তুমি এখানে কপি অল, এখানে কপি অলে ক্লিক করে দেবে, পুরোটা ট্যাগ তুমি কপি করে নিলে, তারপরে পরে তোমার যদি মনে হয় কোনো ট্যাগ বাদ দেবে, তুমি পরে বাদও দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমি তোমাকে সবার প্রথমে এই টাইটেলটা কপি করা দেখাবো। তো তার জন্য এখানে কপি টাইটেল, এই কপি টাইটেলে ক্লিক করলে টাইটেলটা কপি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এভাবে তুমি টাইটেল নেওয়া শিখে গেলে। এবার তুমি ডেসক্রিপশন, এবার ডেসক্রিপশন কিভাবে নেবে, এখানে কপি ডেসক্রিপশন, এখানে কপি ডেসক্রিপশন, এখানে কপি ডেসক্রিপশনে ক্লিক করলে তোমার ডেসক্রিপশনটাও কপি হয়ে গেল, এখান থেকে ডেসক্রিপশনটাও তুমি নিয়ে নিতে পারছো। এবার ডেসক্রিপশন, এবার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরকম কপি করবে না, তোমাকে চেঞ্জেস করতে হবে, কিছু এখান থেকে নিলে আবার নিজের থেকে কিছু বানিয়ে বানিয়ে তোমাকে কিছু লিখতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা যে সমস্ত কিছু লোকের থেকে নিয়ে নিলাম এমনটা করলে কিন্তু হবে না, তুমি যেহেতু একদম নতুন, তাই আমি এভাবে দেখালাম। এবার এইগুলো দেখলে তোমার নিজের থেকে একটা আইডিয়া হবে, তাই আমি তোমাকে এগুলো দেখাচ্ছি, ঠিক আছে। এবার পরবর্তীকালে যখন এরকম ভাবে 5-10টা ভিডিও এরকম ভাবে দেখে নেবে, তখন কিন্তু নিজের থেকে তোমাকে আইডিয়া নিতে হবে, এরকম ভাবে দেখে নেবে, দেখে নিয়ে তোমাকে নিজের থেকে ভাবতে হবে যে আমাকেও নতুন ভাবে বানাতে হবে, যাতে আমার থেকে কেউ কপি করতে পারে, বুঝতে পারছো। তো এরকম ভাবে নেবে, এভাবে দেখো কপি অল, এভাবে আমি ট্যাগগুলোকে কপি করে নিয়েছি। এবার অনেকে তোমরা ট্যাগগুলো দিতে জানো না, তো তোমাদেরকে তো আমি এই যে এখানে দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে আমি টাইটেল, এই যে টাইটেল নেওয়াটা দেখিয়ে দিলাম এবং ডেসক্রিপশন নেওয়াটা আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, ডেসক্রিপশনটা আমি দেখিয়ে দিলাম। এবার হচ্ছে কি, এবার হচ্ছে এই যে ট্যাগস, এই ট্যাগসগুলো, এই যেখানে এই যে কতগুলো ট্যাগস, এই ট্যাগসগুলো আমি কিভাবে দেবো, ট্যাগসগুলো আমি কপি করে নিয়েছি। এবার ট্যাগসগুলো তুমি যদি এখান থেকে দিতে চাও, এই ওয়াইটি স্টুডিও থেকে তুমি যদি দিতে চাও, তাহলে তোমাকে একটা একটা করে ট্যাগ দিতে হবে। তো আমি কি করব, তুমি যদি এই ওয়াইটি স্টুডিও থেকে দিতে চাও, তাহলে তোমাকে একটা একটা করে ট্যাগ দিতে হবে। তাহলে আমি কি করব, এখান থেকে একটা একটা করে আমি ট্যাগ দেব না, তাহলে এতগুলো একটা একটা করে ট্যাগ আমি দিতে পারবো না, তাহলে আমি সবগুলো একবারে আমি দেবো। তাহলে সবগুলো একবারে দিতে গেলে তাহলে তোমাকে চলে যেতে হবে এই ক্রমে, ঠিক আছে, ক্রমে তোমাকে চলে যেতে হবে। ক্রম ব্রাউজারটা আমি ওপেন করলাম, ক্রম ব্রাউজারটা ওপেন করে এখানে গুগলে এখানে studio.youtube.com লিখে সার্চ করব, সার্চ করে এখানে লগইন, এই লগইন অপশানে আমি ক্লিক করব, ঠিক আছে। লগইন অপশানে ক্লিক করলাম, এবার এই ক্রম ব্রাউজারে আমার ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো, এবার একদম সহজভাবে একদম এক ক্লিকে আমি সমস্ত ট্যাগগুলোকে আমি বসিয়ে দেবো। ওই ওয়াইটি স্টুডিওতে বারবার আমি অতটা মানে সময় আমি নষ্ট করতে পারবো না। তারপরে দেখো এবার এখানে এই যে কন্টেন্ট বলে একটা আইকন রয়েছে, কন্টেন্ট আইকনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট আইকনে তোমাকে ক্লিক করতে হবে। দেখো এই কন্টেন্ট আইকনে আমি ক্লিক করলাম, দেখো কন্টেন্ট আইকনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখান থেকে যে কন্টেন্টের মধ্যে তুমি ট্যাগগুলো দেবে, যা ধরো তুমি এই কন্টেন্টের মধ্যে ট্যাগগুলো দেবে, তাহলে তুমি এই কন্টেন্টের উপরে ক্লিক করবে, ঠিক আছে। দেখো এই কন্টেন্টটা ওপেন হয়ে গেল, মানে এই ভিডিওটা ওপেন হয়ে গেল। এবার এই ভিডিওটাকে, এই যে ভিডিওটাকে ওপেন করবে, এখানে শো মোর বলে লেখা থাকবে, দেখো এই যে শো মোর, এই শো মোরে তুমি ক্লিক করবে। শো মোডে যখনই ক্লিক করবে, উপরে স্ক্রল করবে, স্ক্রল করার পর এখানে দেখতে পাবে তুমি এই যে অ্যাড ট্যাগ বলে একটা বক্স, ঠিক আছে, অ্যাড ট্যাগ বলে একটা বক্স। এবার এই বক্সের মধ্যে তুমি জাস্ট ক্লিক করে, দেখতে পাচ্ছ এখানে অ্যাড ট্যাগের মধ্যে এভাবে পেস্ট করে ধরবে, বক্সের মধ্যে এই যে পেস্ট, দেখতে পাচ্ছ, এই যে ফুলকো লুচি রেসিপি সব কিন্তু বসে গেল, দেখো সব কিন্তু এখানে বসে গেল, একবারে কিন্তু সব বসে গেল, ঠিক আছে। তো এটা যেহেতু আমার অন্য ভিডিও, তো এটাকে আমি সেভ করব না, তোমরা কি করবে, এটা দিয়ে উপরে যে সেভ আইকন, এখানে সেভে ক্লিক করে দিলে এটা কিন্তু বসে যাবে। তো এবার আমি এগুলো সব কটা কেটে দেবো, গুণ চিহ্নতে আমি কেটে দিলাম, ওকে, কেটে দিলাম, যেহেতু আমার এই ভিডিওর সাথে এই ট্যাগগুলো ম্যাচ করবে না, আমি ওই জন্য কেটে দিলাম। তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিলাম জাস্ট কিভাবে এগুলো বসাতে হয়।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এইভাবে তোমরা নেবে। আর অন্য এসইওর ভিডিওতে আমি আরো অন্যান্যভাবে দেখিয়ে দিয়েছি, মানে প্রত্যেকবার যে একইভাবে দেখাতে হবে এর মানে হয় না। এসইও অনেক রকম ভাবে করা যায়, অন্যদিন আবার অন্য রকম ভাবে আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, অনেক রকম ভাবে এসইও করা যায়, শুধুমাত্র একটু বুদ্ধি খাটালেই হবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।